নবী এবং রাসূলদের সোনালী অতীত, সাহাবাদের সোনালী জীবন, আইম্মায়ে মুজতাহিদদের সোনালী জীবন এবং যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে দেশে এবং বিদেশে, তাদের সেই সোনালী অতীত প্রতিটা মুহূর্ত আমাদের অনুপ্রাণিত করে। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো তাকে পরীক্ষা নিয়েছে। ওয়াইজিদ তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, অনেকগুলো পরীক্ষা নিয়েছে। প্রথম পরীক্ষা হচ্ছে পিতা সন্তানকে ত্যায্য পুত্র করে দিয়েছে। আদম, তার পিতার নাম ছিল আদম, সে তার সন্তান হযরত ইব্রাহিমকে ত্যায্য পুত্র ঘোষণা করে। দ্বিতীয়ত, পিতা নিজেই নমরুদের কাছে সন্তানের জন্য বিচার দাবি করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওদের কেন্দ্রীয় মন্দিরে ঢুকেছিলেন। ওরা তখন সবাই মেলায় চলে গেছে। কোরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা আছে সূরা আস-সাফফাত। কেন্দ্রীয় মন্দিরে ঢুকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিগুলোকে তিনি ভেঙে ফেললেন। এই ঘটনায় স্বয়ং তিনি নমরুদের সাথে তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে আগুনে ফেলানো হয়েছে। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কিন্তু আগুন হযরত ইব্রাহিমকে পোড়ায়নি, বরং আগুন হয়ে গেছিল শান্তিদায়ক। তিনি ওই অগ্নিকুণ্ড থেকে বের হয়ে কেনান থেকে হিজরত করে চলে গেলেন মিশরে। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদি, তিনি বললেন যে আমি তোদের এখানে আর থাকবো না, আমি চললাম আমার রবের পানে। তিনি চলে গেলেন মিশরে। বিবি হাজেরাকায় তার স্ত্রীকে নিয়ে তিনি চলে গেলেন মরুভূমিতে। শিশুপুত্র ইসমাইল সাথে ছিল, সন্তানকে রেখে মরুভূমিতে রেখে চলে আসছে। মায়ের পর মায়ের কোনো বাড়ি ঘর নেই, কোনো মানুষের দেখা সাক্ষাৎ নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ পরে তাওয়াক্কুল করে তার স্ত্রী মেনে নিয়েছে। বিবি হাজেরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? কথা সরাসরি বলা নিষেধ ছিল, উনি শুধু মাথা নেড়েছিলেন। এই যে মাথা নেড়েছিলেন, এতেই বিবি হাজেরা আশ্বস্ত হয়েছিলেন যে আল্লাহর নির্দেশে যখন আমাদেরকে রেখে যাচ্ছেন, তখন এখানে খাদ্য এবং পানির ব্যবস্থা স্বয়ং আল্লাহ। সেটা কি করেছিলেন আল্লাহ? সর্বশেষ সন্তান স্বপ্নে দেখলেন, আন্নী আসবাহ ফানজুর মাযা তারা। সন্তানকে ডেকে বললেন যে আমি তো স্বপ্ন দেখলাম, আর আমার স্বপ্ন তো তুমি জানো আমি নবী, এটা ওহী। ফানজুর মাযা তারা, তুমি বলো এ ব্যাপারে তোমার কি মতামত? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। হযরত ইসমাঈল বললেন, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন 1 সেকেন্ড লেট করবেন না, আপনি তা কার্যে পরিণত করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি হাত করব না, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যেমন পিতা তেমন মিনায় নিয়ে যে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, কিন্তু কাটে না, জবাই হয় না। পাথর কেটে যাচ্ছে কিন্তু জবাই হয় না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন।
আসলামা শব্দটা কিন্তু দ্বিবচন। ইব্রাহিম এবং ইসমাইল উভয় আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। পিতা সন্তান কুরবানির জন্য আত্মসমর্পণ করলেন, আর সন্তান গলা কেটে দিলেন। উভয়ে রেডি। ফালাম্মা আসলামা, উভয়ে যখন প্রস্তুত, আত্মসমর্পণ করলেন, রেডি হলেন। আল্লাহু লিল জাবিন, পিতা যখন সন্তানকে কাজ করে শোয়াইছেন, তখন কি হলো? ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ চিৎকার করে বলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া। জবাই করার দরকার নেই, যে পরীক্ষা তোমাকে নিয়েছিলাম তুমি সেই পরীক্ষায় পাস করে গেছো। সুবহানাল্লাহ। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে দুম্বা পাঠালেন, জবাই হয়ে গেল। মূলত এই যে দুম্বা আল্লাহ পাঠাবেন, ইসমাইল জবাই হবে না, এটা কি ইব্রাহিম আলাইহিস সালাম জানা ছিল? কিছুই জানা ছিল না। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ সার্টিফিকেট দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর নেতা বানাই। তাহলে এই পরীক্ষাগুলো করার পরে কিছু নেতা, এটা আমাদের সোনার ইতিহাস। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নির্যাতন, এর ধারাবাহিক বর্ণনা ইসলামের ইতিহাসে বিদ্যমান। নির্যাতনটা বেড়ে গেল আবু তালিবের ইন্তেকালের পর। রাসূলের চাচা আবু তালিব, তিনি আল্লাহ রাসূলকে শেল্টার দিতেন, অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করতেন। অসুবিধাগুলো চাচার কাছে উনি শেয়ার করতেন। আর একজন ছিলেন তার জীবন সঙ্গিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সারাদিন অত্যাচারিত নির্যাতিত হয়ে দাওয়াতি কাজ করে যখন বাড়ি ফিরে আসতেন, তখন সান্ত্বনা দিতেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ কি মহিমা, এই দুইজন ব্যক্তি একই বছর মারা যায়। এজন্য ওই বছরকে আমুল হুজুন বলা হয়, শোকের বছর। এই দুইজনের ইন্তেকালের পরে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। কাফেররা নির্যাতন কয়েক গুণ বাড়ায় দেয়। আগে তো আবু তালিব তিনি বেঁচে ছিলেন, এজন্য কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে, ইতস্তত করতে। হযরত খাদিজা ছিলেন একজন প্রভাবশালী সম্ভ্রান্ত মহিলা, সে কারণে একটু ইতস্তত করত। কিন্তু রাসূলের এই গার্জিয়ান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন রাসূলের প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যখন নামাজ পড়ছেন, কাফেররা পরিকল্পিতভাবে তারা সিজদারত অবস্থায় মাথার পরে নাড়ি পুড়িয়ে দিয়ে চাপা দেন। হযরত খাদিজা তো বেঁচে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, বয়স মাত্র 5 বছর, হযরত ফাতিমা, তিনি অত্যন্ত ব্যথিত, চোখ দিয়ে তার পানি ঝরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে সেই নাড়ি পুড়িয়েটা তিনি সরিয়ে দেন। আল্লাহ রাসূল সিজদায় চলে গেছেন। কাফেররা আল্লাহ রাসূলের গলায় গামছা দিয়ে, দড়ি দিয়ে, ফাঁস দিয়ে দুই দিক থেকে টান দিত। মনে হয় যেন আল্লাহ রাসূলের জীবন শেষ হয়ে যাবে। ইতিহাস বলে যে আল্লাহ রাসূলের গলায় দাগ পড়ে যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো দেখে ব্যথিত হলেন। আল্লাহ রাসূলকে যিনি সান্ত্বনা দিলেন, সেই খাদিজা তো বেঁচে নাই। 5 বছরের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই ধরনের অবস্থা দেখে তিনি নিজে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ রাসূলের পিছনে যুবকদেরকে লেলিয়ে দেওয়া, ইয়া আইয়ুহাল্লাযী
নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। সামনাসামনি গালি দেওয়াতে মজা আছে। একদল যুবক তারা রাসূলকে ঘিরে ধরতো আর বলতো, হে মুহাম্মদ, তুমি সেই পাগল না যে দাবি করো যে তোমার পরে কুরআন নাযিল হয়েছে? তুমি তো সেই ভক্ত পাগল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে মানসিকভাবে কষ্ট দেয়া। কদ না'লাম ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ বলছেন যে হে নবী, তোমার পরে যে নির্যাতন হয় আমার অফিসে খবর হয়ে যায়, আমি সব কিছু জানি। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তুমি যে চিন্তিত হচ্ছ, ব্যথিত হচ্ছ, এটা আমি জানি। কিন্তু সবথেকে বড় কথা হলো তারা তোমাকে মিথ্যা বলছে না, আমি আল্লাহ আমাকে তারা মিথ্যা। তার কারণ তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ, তুমি তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হিসাবে দাওয়াত দিচ্ছ না, তুমি তো আল্লাহ রাসূল হিসাবে দাওয়াত দিচ্ছ। অতএব তোমাকে মিথ্যাবাদী বলা মানে আমি আল্লাহ আমাকে মিথ্যা। সান্ত্বনা কে দিলেন? আল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলের প্রতি তারা কেমন ক্ষিপ্ত ছিল দেখেন। মক্কায় একজন ব্যক্তি এসেছে উট বিক্রি করার জন্য, আবু জেহেল উটটা কিনল। কিন্তু আবু জেহেলের উদ্দেশ্য হচ্ছে যে উট নিয়েছি কিন্তু টাকা দেব না। দরদাম করে উট নিয়েছে, ওর উদ্দেশ্য হচ্ছে টাকা দিতে গরিমসি করছে। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেছে, বেচারা এর কাছে যায়, ওর কাছে যায় যে টাকাটা কিভাবে উদ্ধার করা যায়। কাবা শরীফে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, ওই সময় কাফের নেতারা বলল, ওই যে তাকসুরা নামাজ পড়ছে ওর কাছে যাও, ও আবু জেহেলের কাছে তোমার ঠিক টাকা আদায় করবে। উদ্দেশ্যটা হচ্ছে আবু জেহেলের সাথে আবু জেহেলকে দিয়ে রাসূলকে ঘায়েল করা। আল্লাহ রাসূলকে যখন ওই ব্যক্তিটি বলল যে আবু জেহেল আমার কাছ থেকে উট নিয়েছে কিন্তু টাকা দেয় না, আপনি পারবেন যে টাকাটা আদায় করে দিতে? আল্লাহ রাসূল বলেন, চলো আমার সাথে, আমি আদায় করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল আবু জেহেলের বাড়িতে গেলেন, দরজায় তিনি কষাঘাত করলেন, নক করলেন। আবু জেহেল দরজা খুলে বের হলো। আবু জেহেলের কাছে তিনি বললেন যে একে টাকাটা দিয়ে দাও। আবু জেহেল সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে যে উটটি যে টাকায় চুক্তি করে কিনেছিল পুরো টাকাটা দিয়ে দিল। দূর থেকে কাফেররা কিন্তু লক্ষ্য করছে যে ঘটনা কি হয় আমরা দেখি। ওরা আবু জেহেলকে পেয়ে বলছে যে তুমি টাকাটা এইভাবে দিয়ে দিলে কেন? তুমি তো টাকা দেওয়ার লোক না। বলছে যে আমি যখন মুহাম্মদ আমার কাছে টাকা চাইলো তখন মুহাম্মাদের পিছনে আমি দেখলাম এমন বড় একটা উট, মনে হয় যেন ওই হিংস্র উটটা আমাকে পুরো খেয়ে ফেলবে, এই ভয়ে আমি টাকা দিই। এই ব্যবস্থাটা কে করে দিলেন? সূরা লাহাব যখন নাযিল হলো, আবু লাহাব এবং তার স্ত্রীর শাস্তির ব্যাপারে সূরা লাহাব নাযিল হলো। আল্লাহ রাসূল তো কোরআন নাযিল করে সকলকে জানিয়ে দিতেন। আবু লাহাব পাথর নিয়ে বসে আছে, মুহাম্মদ যখন কাবা শরীফে আসবে এই পাথর দিয়ে মুহাম্মদকে আমি হত্যা করব। তার কারণ আমার এবং আমার স্ত্রীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে মুহাম্মদ, এটা সহ্য করা। আল্লাহ রাসূল হযরত আবু বকরকে সাথে নিয়ে কাবা শরীফে নামাজ পড়তে দিলেন, নামাজ পড়লেন। আবু লাহাব কিন্তু পাথর নিয়ে বসেছে, আল্লাহ রাসূলের পরে আঘাত হানল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটা অবস্থা সৃষ্টি করলেন যে রাসূল নামাজ পড়েছেন, চলে গেলেন, আবু বকরকে দেখতে পেল, কিন্তু আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে
সম্মানিত ভাইরা, অনেক নির্যাতন নিষ্পেষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবন অতিষ্ঠ, তখন তিনি চিন্তা করলেন যে আমি তায়েফে যাব। তায়েফে তিনজন নেতা আছে, একজনের নাম আত্মীয়ানি, আরেকজনের নাম মাসউদ, আর একজনের নাম হাবিব। আমি তায়েফে যে সরাসরি এই তিনজনকে দিনে দাওয়াত। এই তিনজনের ভিতরে একজন বিবাহ করেছিল কুরাইশ বংশ, কুরাইশ বংশের মেয়েও ওখানে আছে। অতএব এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে কুরাইশরা আমার পরে আর নির্যাতন করতে পারবে। এজন্য আল্লাহ রাসূল চাইতে গেলেন যে এই তিনজনকে আলাদা আলাদা ভাবে দাওয়াত দিতে। কিন্তু এই তিন পাষণ্ড কাফের কেউ ইসলাম গ্রহণ করলো না, বরং উল্টো রাসূলকে গালিগালাজ করলো যে আল্লাহ তোমাকে ছাড়া কাউকে কি নবী বানাতে পারেননি। আল্লাহ রাসূল তাদেরকে বললেন যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমি যে আসছি এই কথাটা কাউকে বলা দরকার নেই। কিন্তু তিনজনই আলোচনা করে রাসূল তায়েফে এসেছেন তার আগমনের সংবাদটি সকলকে বলে। আল্লাহ রাসূল যখন তায়েফে ঘর থেকে বের হলেন তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার দুই পাশে পাথর নিয়ে যুবকরা দাঁড়িয়ে আছে। তাদের টার্গেট হচ্ছে রাসূলের পা। রাসূলের পা মুবারক লক্ষ্য করে যে যেভাবে পারছে পাথর মেরে রাসূলের পাটাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূলের সাথে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল এক সময় পড়ে গেলেন, হযরত যায়েদ আল্লাহ রাসূলকে টেনে তুললেন। আস্তে আস্তে তারা বাসিল ঘেরা একটা খেজুর বাগানে আশ্রয় নেয়। খেজুর বাগানে আশ্রয় নেওয়ার পর ওখানে আব্বাস নামক একজন খ্রিস্টান দেখতেছে। তার ভিতরে একটু মায়ার উদ্রেক হলো, সে কিছু খেজুর দিল। আল্লাহ রাসূল তার পরিচয় জানতে চাইলেন। সে বলল যে আমি তো খ্রিস্টান, আমি হযরত ঈসার অনুসারী। আল্লাহ রাসূল বললেন ঈসা তো আমার ভাই, আমিও একজন নবী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আব্বাস, খ্রিস্টান আব্বাস রাসূলের হাত এবং পা নিয়ে চুমু খাওয়া শুরু। এই কাফের নেতাদের কেউ একজন ওখানে ছিল, যে তিনজনের নাম বললাম। সে বলল ব্যাপারটা তুমি একটু খেজুর খাওয়াতে গেলে আর তারপরে দেখলাম যে তার পা এবং হাত নিয়ে চুমু খাচ্ছ, বিষয়টা। তখন আব্বাস বলল যিনি হচ্ছেন শেষ নবী, আমি যেমন ঈসা আলাইহিস সালামের উম্মত, আর ইনি হচ্ছেন শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান দিয়ে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এজন্য আমি তারপর ঈমান এনেছি এবং মহব্বতে আমি এই কাজটি করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল নামাজ পড়ার জন্য জুতা খুলছেন, কিন্তু ওই যে রক্তে জুতা এঁটে গেছে, জুতা খোলা যায় না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অনেক কষ্ট করে জুতা খুলে দিলেন। তারপরে আল্লাহ রাসূল তিনি সেখানে নামাজ পড়লেন। ইসলাম গ্রহণ ওই আব্বাস ছাড়া কিন্তু কেউ করলো না। এজন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি সবথেকে বেশি কষ্ট পেয়েছি সেটা হচ্ছে তায়েফের ময়দানে। এত নির্যাতন করা হয়েছিল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ এসে বলেছিলেন যে চতুর্দিকে তো পাহাড়, আপনি একটু বলেন এই পাহাড় দিয়ে এদেরকে আমরা ধ্বংস করি। আল্লাহ রাসূল বলেছিলেন আল্লাহুম্মা ইহদা কওমা ফাইন্নাহুম লা ইয়াফকাহুন। এদেরকে হত্যা করার প্রয়োজন নেই, হে আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দাও। যদি এদেরকে হত্যা করা হয়, এরা তো কিছু বোঝে না, তাহলে আমি দিনের দাওয়াত কার কাছে? প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে তিনি নির্যাতিত ভাবে করেছেন। অনেকগুলো ঘটনা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের ঘটনা আপনারা জানেন, পরিচিত ঘটনা। আল্লাহ রাসূল তো দোয়া করেছিলেন। কিন্তু এর আগের ঘটনা হচ্ছে যে দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে
মুহাম্মদকে হত্যা করতে। শানিত কৃপান নিয়ে শাহ বেগে চলে যাচ্ছে হযরত ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। প্রতিমধ্যে এখন জিজ্ঞেস করতে, তুমি কোথায় যাও? তা বলছে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। তোমার বাড়ির খবর আগে না, তোমার কোন ভগ্নিপতি দেখো ইসলাম গ্রহণ। তিনি তার যাওয়ার মোড় পরিবর্তন করে বাড়িতে যে দেখেন যে কি জন্য একটা পড়ছে, কোন ভগ্নিপতির নাম ছিল নারী, এটা কি জন্য একটা পড়ছে। ঘরের মধ্যে ঢুকে পড়লেন, তারা আতঙ্কিত, তোমরা কি পড়ছো? ওদের ভয় দূর হয়ে গেল, তারা বললো যে আমি কোরআন। কি পড়ছিলেন? সূরা তাহা পড়ে শোনা। আল্লাহ রাসূল কিন্তু দোয়া করেছিলেন যে আবু জেহেল আর ওমর, আল্লাহ এদের মধ্য থেকে যাকে তুমি পছন্দ করো ইসলামের জন্য তাকে করো। সূরা তাহা এই তেলাওয়াত শুনে হযরত ওমরের হৃদয় বিগলিত হয়ে গেল। সম্মানিত ভাইরা, উনি বললেন যে আমি একটু পড়তে চাই, না গোসল করে আসুন। গোসল করে এসে তিনি কোরআন শরীফ শুনলেন, পড়লেন। এরপরে ওই দিনই তিনি দারুল আরকামে যে আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করলেন। সেদিন থেকে হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে ইসলামে দাওয়াতি কাজ শুরু করলেন। ইসলাম গ্রহণ করেই তিনি বাড়ি চলে গেলেন আবু জেহেলের সংবাদটা দেওয়ার জন্য। আবু জেহেলের দরজায় তিনি নক করলেন। আবু জেহেল দরজা খুলে, কি ঘটনা, ব্যাপার কি? তিনি বললেন যে ঘটনা এই। আবু জেহেল কোনো কথা বলল না, দরজা আবার লাগায়। সেদিন থেকে প্রকাশ্যভাবে ইসলাম দাওয়া শুরু হয়ে যায়। সম্মানিত ভাইরা, ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত সুমাইয়া, তার স্বামীর নাম ছিল হযরত ইয়াসির, আর সন্তানের নাম ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা। তিনজনই ইসলাম গ্রহণ করেছিলেন। এদের যে সংখ্যাটাই 9-10 ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করার কারণে পুরো ফ্যামিলির পরে নির্যাতন শুরু হয়ে গেল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করলো কাফেররা এমনভাবে, নির্মমভাবে। দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়া বিপরীত মুখী, ঘোড়ার পায়ে তার দুই পা বেঁধে বিপরীত মুখী ঘোড়া ছুটাই দিয়েছে। এভাবে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ইসলামের পয়লা মহিলাদের শহীদ হযরত সুমাইয়া, তার গোপন অঙ্গে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়। আল্লাহ রাসূল এই ফ্যামিলি সম্পর্কে বলেছিলেন, ইয়া আহলি ইয়াসির ইন্না মাউইদুকুমুল জান্নাহ। হে ইয়াসির পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছে। প্রিয় ভাইরা, হযরত বেলাল তারপরে নির্যাতন করতো কে? উমাইয়া ইবনে খালদ। এমন নির্যাতন, বালুর পরে সহায় দিত, বুকের পরে পাথর চাপা, চোখটা সূর্যের দিকে। বালু হচ্ছে তপ্ত বালু, ফুটন্ত বালুর পরে সহায় দিয়েছে, বুকের পরে পাথর চাপা দিয়েছে, কোনোভাবেই যেন সে নড়াচড়া করতে না পারে, আর চোখটা হচ্ছে সূর্যের। উমাইয়া ইবনে খালদ বলতেন, আলী তাদাইতুম ইয়া বেলাল, হে বেলাল তুমি কি সঠিক পথ পেয়েছো? তার মানে সঠিক পথ বলতে ওরা ওদের ওই কুফরি পথকে বোঝাতো। তুমি কি মন স্থির করতে পেরেছো? আলী তাদাইতুম ইয়া বেলাল, হে বেলাল তুমি কি মন স্থির করতে পেরেছো? শাস্তি তো আজকে কতদিন তোমাকে দিচ্ছি, তুমি কি মন স্থির করতে পেরেছো? হযরত বেলাল বলতেন, না না, আমি মন স্থির করতে পেরেছি। আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এটাই আমার মন স্থির, এর থেকে আর এক চুল পরিমাণ আমি সরি। সম্মানিত ভাইরা, হযরত খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নানানভাবে শাস্তি
শাস্তি দেওয়া হচ্ছে। ওনাকে শাস্তি দেওয়া, ওনাকে যিনি শাস্তি দিতেন তার নাম হচ্ছে আলমা। আলমার এমন ভাবে শাস্তি দিত যে হযরত খাব্বাবকে লোহার একটা বক্সে পুরা পুরা, এবং পুরো এই লোহার বক্স যেন গরম হয়ে যায়, এই বক্সটা ধরে মধ্যে রেখে আসে। লোহা গরম হয়ে যেত, তিনি ওই লোহার বক্সের ভিতরে ছটফট, এতটুকুই তো ক্ষান্ত ছিল না। লোহার পাত গরম করে হযরত খাব্বাবের পিঠে ছাক দেওয়া, রক্ত, চর্বি, মাংস ওই লোহার পাতের গরমে উঠে আসে। হযরত খাব্বাব ইবনে আরাদ তিনি আল্লাহ রাসূলের কাছে বেদনার কথা বলবেন, কষ্টের কথা বলবেন। আল্লাহ রাসূলকে বুঝতেছেন, তিনি দেখলেন যে আল্লাহ রাসূল মুতাওয়াসসিতুন ফি জিল্লিল কাবা, কাবা শরীফের ছায়ায় আল্লাহ রাসূল বিশ্রাম করছেন। আল্লাহ রাসূলকে বলছেন, আলা তাদউনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আর কত কষ্ট সহ্য করব, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না, সাহায্য চাইবেন না? আল্লাহ রাসূল বললেন যে শোনো, তোমাদের পরে যেটা যা কিছু হচ্ছে আমি সর্বক্ষণ সংবাদ রাখি, সব কিছু আমি জানি। কিন্তু ইতিহাস পড়ে দেখো পূর্ববর্তী নবী এবং তার সাথীদের পরে কি নির্যাতন করা হয়েছে। করাত দিয়ে চিরে তাদের শরীরকে দ্বিখণ্ডিত করা হয়েছে, মাটিতে পুঁতা হয়েছিল মাথা, তারপরে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হয়েছে। লোহার চিরুনি দিয়ে হাড়ের পথ থেকে গোশত চেঁচে নেওয়া হয়েছে। কিন্তু কেউ ঈমান ত্যাগ করে না। কিন্তু তোমরা বড় তাড়াহুড়ো করছো। কি শুনাই দিলেন আল্লাহ রাসূল, তোমরা বড় তাড়াহুড়ো। এই যে আম্মার, যে আম্মার আল্লাহ রাসূলকে, যে আম্মা খাব্বাব ইবনে আরাদকে শাস্তি দিয়েছে, তার মৃত্যুটা কেমন হলো? একটা পর্যায়ে যে তার মাথায় এত যন্ত্রণা শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত চিকিৎসক বলল ওষুধ একটাই, সেটা হচ্ছে লোহার পাত গরম করে ওর মাথায় ছাক দিতে। চিকিৎসা চলতে থাকলো, লোহার পাত গরম করে মাথায় দেওয়া হয়। তারপরে চিকিৎসক বলল যে লোহার পাত দিয়ে তার মাথায় বাড়ি দিতে, তাহলে হয়তো মাথার ভিতরে যে যন্ত্রণা সেটা উপশম। আল্লাহ কিভাবে তাকে শাস্তি দিলেন? লোহার পাত গরম করে যখন তার মাথায় আঘাত করা হলো, সে মারা গেল। প্রিয় ভাইরা, হযরত খুবাইব বিন আদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল কাবা শরীফে বসে আছেন, হঠাৎ করে চিৎকার করে বলছেন, ওয়ালাইকুম সালাম ইয়া খুবাইবা, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইবা, হে খুবাইব তোমার পরে সালাম, হে খুবাইব তোমার পরে সালাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, খুবাইব তো আরো কয়েক মাস আগে বন্দী হয়ে গেছে, এই খুবাইবকে আল্লাহ রাসূল কেন সালাম দিয়েছে? তাই ঘটনা আছে, আপনি হাদিসে ঘটনা পাবেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাদের একটা দল, তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। মাত্র 2 জন ছাড়া সকলকে শহীদ করা হয়। খুবাইবকে তারা হত্যা করেনি, যে খুবাইব বদরের যুদ্ধে অনেকগুলো কাফেরকে হত্যা করেছে, অতএব আনুষ্ঠানিকভাবে তাকে হত্যা করা। ইতিমধ্যে হারাম মাস এসে গেছে, হারাম মাসে কাউকে মারা যায় না, যুদ্ধ বিগ্রহ করা যায় না, এর জন্য ওরা জেলখানে আটকায় রাখে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হারাম মাস অতিবাহিত হওয়ার পর ময়দানে নিয়ে আসা হলো, যে উৎসব করে তাকে হত্যা করা হবে। স্টেজ বানানো হলো, স্টেজ বানায় হযরত খুবাইবকে সেখানে তোলা হয়েছে, যে যেমন খুশি তেমন ভাবে খুবাইবের পর আঘাত করছে। কেউ কাটা ফুটাচ্ছে, কেউ একটা আঙুল কেটে দিচ্ছে, কেউ চামড়া ছুলছে, সর্বশেষ তার হাত কাটা হলো, পা কাটা হলো। হযরত খুবাইব যখন শহীদ হয়ে যান, তখন তিনি বলেছিলেন,
শাহাদাতের আগে, এই ঘটনার আগে তিনি বলেছিলেন, তোমরা তো আমাকে হত্যা করবে, তোমরা কি 2 রাকাত নফল নামাজ পড়ার আমাকে সুযোগ দিবে? তারা বলল যে হ্যাঁ তুমি পড়ো। তিনি মধ্যম গতিতে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি বলেছিলেন, লাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আলা আইহি শাক্কিন কানাত ফাসতার। এটা ছিল আমার জীবনের শেষ নামাজ। মন চাইছিল নামাজকে দীর্ঘায়িত করি, কিন্তু পাশে হয়তো তোমরা বলবে যে মৃত্যু ভয় নামাজকে আমি লম্বা করছি না। লাস্তু বালি, আবার কোনো পরোয়া নেই, তোমরা যেভাবে পারো সেভাবে আমাকে হত্যা করো। আমি একজন নিষ্ঠাবান মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছি, এটাই হচ্ছে আমার পরম সৌভাগ্য। তিনি তার শাহাদাতের সময় সালাম জানিয়েছিলেন আল্লাহ রাসূলকে। ওই সালাম ফেরেশতারা আল্লাহ রাসূলের কাছে যখন পৌঁছাইলেন, তখন আল্লাহ রাসূল চিৎকার করে বললেন, ওয়ালাইকাস সালাম ইয়া কুবাইবা, ওয়ালাইকাম সালাম ইয়া কুবাইবা। হে কুবাইব, তোমার পরে সালাম, তোমার পরে সালাম। তিনি সাহাবীদেরকে জানালেন এই মাত্র কুবাইব শহীদ। সম্মানিত ভাইরা, এটাই হচ্ছে সাহাবীদের সোনালী ইতিহাস। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ বিন বাজাদাই সময় আছে না, একটু বলবো। আব্দুল্লাহ বিন বাজাদাই রাদিয়াল্লাহু তাআলা, তার নাম ছিল আব্দুল্লাহ। পরম সৌভাগ্যের অধিকারী একজন সাহাবী, পরম সৌভাগ্যের অধিকারী। উনি ইসলাম গ্রহণ করেছেন। পিতার নাম ছিল আব্দুল উজ্জা, চাচা। উনার আগের নাম ছিল আব্দুল্লাহ বিন বাজাদাইনের আগের নাম ছিল আব্দুল উজ্জা। উনি ইসলাম গ্রহণ করার পরে উনার নাম হয়ে গেছে আব্দুল্লাহ। আর বাজাদাইন বলা হয়, উনার শুধুমাত্র পরার জন্য একটা চাদর ছিল, গায়ে দেওয়ার জন্য একটা চাদর ছিল, আর কিছুই ছিল না। চাচা সব করে রেখেছিল। যখন কালেমা পড়ে মুহাম্মাদের দলে গেছো, ঠিক আছে, তোমার কিছুই দেবো না, বন্ধের লুঙ্গি করো, জামা করো, সব নিয়ে রাখলো। তিনি তার আম্মার কাছ থেকে 2টো কম্বল নিয়েছিলেন, একটা পরেন আর একটা গায়ে দেন। মনে বড় ইচ্ছা, ইমান এনেছি রসুলের পরে রসুলকে একটু দেখতে চান। আল্লাহ রসুল তো তখন মদিনা, মক্কা থেকে মদিনা কয়েকশো কিলোমিটার তিনি হেঁটে মদিনায় পৌঁছালেন। আল্লাহ রসুল তিনি মজলিসে বসে আছেন সাহাবাদের নিয়ে। আল্লাহ রসুল দেখলেন যে একটা যুবক, চুলগুলো এলোমেলো, চেহারায় ক্লান্তি ছাপ আমার কাছে আসছে। সাহাবাদেরকে বললেন, লোকে আসতে দাও। আব্দুল্লাহ আব্দুল বাজাদাইন আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে তার ইসলাম গ্রহণের পুরো ঘটনা বললেন। আল্লাহ রসুল অত্যন্ত মর্মাহত হলেন। ইতিমধ্যেই তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে, রোমান সম্রাট হেরাক্লের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ রসুল ফান্ড কালেকশন করছে। সাহাবীদেরকে বললেন যে তোমরা দান করো। পুরো ঘটনা বলার দরকার নেই। হযরত আবু বকর কে আল্লাহ রসুল বলছেন, মা আবু কাইদা লি আহলিকা আবু বকর, আবু বকর যা এখানে নিয়ে আসছো, দেখছি বাড়িতে কি রেখে এসছো। তা বলছে বাড়িতে কিছুই নেই, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া বাড়িতে কিছুই নেই, সব নিয়ে হাজির। সবাই দিল। আব্দুল্লাহ বিন বাজাদাই রসুলের পিছনে দাঁড়িয়ে আছে, সে লক্ষ্য করলো সবাই তো কম বেশি দিল, আমি তো কিছুই দিতে পারলাম না। একেবারে শেষ পর্যায়ে এসে সামনে এসে আল্লাহ রসুলের হাতটা জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকুন, এই যুদ্ধে আমি আমার জীবনটা সাদা হিসাবে দিই। আল্লাহ রসুল একজন সাহাবীকে বললেন, ওই যে গাছ দেখা যাচ্ছে, গাছ থেকে একটু ছাল নিয়ে আসুন। ছাল নিয়ে আসার পরে আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন বাজাদাইনের হাতে গাছের ছালটি বেঁধে দিলেন। সকল সাহাবীদেরকে নিয়ে তিনি দোয়া করছেন, যারা রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন বাজাদাইনের রক্ত তুমি কাফেরদের জন্য হারাম। আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি শহীদ হতে, আপনি কেন উল্টো দোয়া করেন? আল্লাহ রসুল বলছেন, আব্দুল্লাহ, যুদ্ধে তো যাচ্ছ, তুমি যদি জ্বরেও মারা যাও তাহলে শাহাদাত তোমার নসিব হবে, তার কারণ জীবনটা তুমি চাঁদা হিসাবে দিয়ে দিয়েছো। তাবুকের ময়দানে আল্লাহ রসুল তিনি 1 মাস ছিলেন, রোমান সম্রাট ব্যাপার আসে না। 15 বা 20 দিনের মাথায় আব্দুল্লাহ বিন বাজাদাইন জ্বর হয়েছিল, তিনি শহীদ হয়ে গেলেন।
শহীদ হওয়ার পর জানাজায় ইমামতি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে। আর মুক্তালিকারা 30,000 সাহাবা। বয়স কত না? 18 বছর। পরম সৌভাগ্য, লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছেন হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সন্ধ্যা হয়ে গেছে, তাই হারিকেনটা উঁচু করে আছেন, আলোটা উঁচু করে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কবরের মধ্যে দাঁড়িয়ে একজন হাত উঁচু করে বলছেন, তোমরা তোমাদের ভাইকে আস্তে করে আমার কাছে দাও। যিনি লাশটা রিসিভ করে কবরের ভিতরে রাখলেন তিনি ছিলেন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি নিজেই দাফন কাফন শেষ করে তিনি দোয়া করলেন যে রব্বুল আলামিন, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহ বিন বাদাতাইনের পরে খুশি ছিলাম, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। প্রিয় ভাইরা, মুসা ইবনে উমাইর অত্যন্ত ধনী ব্যক্তি ছিলেন। মক্কার 2-4 জন ধনী ব্যক্তির ভিতরে একজন ছিলেন মুসআব ইবনে উমাইর। দামি পোশাক পরতেন, সম্পদের অভাব নেই, দামি আতর সুগন্ধি মাখতেন। উনি যে পথ দিয়ে যেতেন ওই পথ সুগন্ধিতে ভরপুর হয়ে থাকত। 2 দিন পরেও যদি ওই পথ থেকে কেউ যেত তাহলে আতরের যে গন্ধ, এই গন্ধটা তার নাকে টের পেত এবং তারা মনে করতে এই পথে ঠিকই মুসা ইবনে উমাইর গিয়েছে। এই ধনী ধনাঢ্য ব্যক্তি ইসলামের দীক্ষায় এমন ভাবে দীক্ষিত হয়েছিলেন, নবী প্রেমে এমনটা উদ্বুদ্ধ হয়েছিলেন। মুসা ইবনে উমাইর যখন উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান, যার এত সম্পদ ছিল, শহীদ হয়ে যাওয়ার পরে তার লাশটা নির্ণয় করা কঠিন হচ্ছিল এবং তার দাফন করার জন্য যদি মাথা ঢাকা হয় পা আলগা হয়ে যায়, পা ঢাকা হলে মাথা আলগা হয়ে যায়, এইভাবে সর্বশেষ তাকে দাফন করা। সম্মানিত ভাইরা, বদরের ময়দানে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা উনি মুসলমানদের পক্ষে আর কাফেরদের পক্ষে ছিলেন তার পিতা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা শত্রুকে নিধন করার জন্য যখন সামনে এগিয়ে যাচ্ছেন, কাফেররা তার বাপকে আগায় দিচ্ছে, অর্থাৎ বাপকে ঢাল হিসাবে ব্যবহার করে কাফেররা বেঁচে যেতে চাচ্ছে। কয়েকবার এরকম আবু উবাইদা চিন্তা করলেন, সর্বশেষ কি বাপকে আমাদের হত্যা করা লাগবে? তার ভিতরে একটু সহানুভূতি তৈরি, কিন্তু না, শেষ পর্যন্ত হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাপকেও হত্যা করেন। কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাউহুম ওয়া আবনাউহুম ওয়া আশিরাতুহুম। আল্লাহ পাক বলেন, হে নবী, তোমার উম্মতদের মধ্যে এমন ব্যক্তি তুমি পাবে যারা ঈমানদার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে ঈমান এনেছে, কিন্তু তার সন্তান, তার পিতা, তার আত্মীয়-স্বজন তাদেরকে খাতির করে না। সম্মানিত ভাইরা, সময় কম তো আমি অল্প অল্প করে বলে যাই। একজন হচ্ছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা। দুইজন সাহাবী পরস্পর দোয়া করছেন, বলছেন যে চলো আমরা আমাদের মনের কথাগুলো বলি। আব্দুল্লাহ বিন জাহাশ বলছেন যে সাদ, তুমি আগে তোমার মনের কথাগুলো বলো, আমি আব্দুল্লাহ বিন সাদ বলছেন, রব্বুল আলামিন, কালকে তো উহুদের ময়দানে আমাদের যুদ্ধ, এই যুদ্ধে আমি যেন এত বীরত্ব দেখাতে পারি, কাফেরদেরকে নিধন করতে পারি,
কাফেরদেরকে নিধন করে আমি যেন গনিমতের মালের অধিকার করি। হযরত আব্দুল্লাহ বিন জাহাশ তিনি বললেন আমিন। এবার আব্দুল্লাহ বিন জাহাশ তিনি মুনাজাত করলেন। তিনি বলছেন রব্বুল আলামিন কালকে যুদ্ধের ময়দানে আমি যেন এমন ভাবে যুদ্ধে অবতীর্ণ হতে পারি, অনেকগুলো কাফেরকে যেন আমি হত্যা করতে পারি, সর্বশেষ কাফেররাও যেন আমার হাত, আমার মুখ, আমার কান সবকিছু যেন কেটে নেয়। তাহলে কালকে আমাদের মাঠে তোমার কাছে বলতে পারবো আমি তো একজন শহীদ। আমি নাক কাটা হিসাবে, হাত কাটা হিসাবে, পা কাটা হিসাবে, মাথা কাটা হিসাবে যখন তোমার দরবারে আমি উঠতে পারবো, তখন তো আমি শহীদের মর্যাদা পাবো। সেই সৌভাগ্য তুমি আমাকে দাও। হযরত আব্দুল্লাহ বিন সাদ তিনি বললেন আমিন। দোয়া কিন্তু কবুল হয়ে গেল। প্রিয় ভাইরা, হযরত হানজালা নতুন বিবাহ করেছে, ঘটনা জানা আছে না? এগুলো তো ইতিহাস। আমাদের মুয়াজ্জিনরা বলে থাকে, আমরাও বলি, কিন্তু ঘটনার ভিতরে যেতে হবে। যে বাসর ঘর থেকে বের হয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে আহ্বান করেছেন। বাসর ঘর থেকে নতুন বউ ফেলায় রেখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হলেন। শহীদ হওয়ার পর তার লাশ দাফন করা হবে। তখন তার স্ত্রী আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হানজালা তার উপরে কিন্তু গোসল ফরজ, আপনি গোসল দিন। আল্লাহ রাসূলকে ফেরেশতা জানালেন যে হানজালা গোসলের প্রয়োজন নেই, তার কারণ আসমানে তুলে অটোমেটিক তার গোসলও করানো হয়েছে। কয়েক হাজার ফেরেশতা তার জানাজাও করে। প্রিয় ভাইরা, হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা কুশিক কালো আফ্রিকা বিয়ে হয়। আল্লাহ রাসূলের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের রং এত কালো, আমি বিয়ে করতে চাই, কিন্তু কেউ তো আমার সাথে তার মেয়ে দিতে চায় না। আল্লাহ রাসূল হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমর তুমি সাদ সালমির সাথে তোমার মেয়েটা বিবাহ দিয়ে দাও। চিঠিটা খুলে পড়লেন হযরত আমর, তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমার একমাত্র সুন্দরী মেয়ে কিভাবে সাদ সালমির কাছে আমি বিবাহ দিতে পারি। তিনি রাজি হলেন। কথোপকথন হচ্ছে, রাসূলের দূত যে চিঠি নিয়ে গেছে তার সাথে আর হযরত আমরের সাথে কথোপকথন হচ্ছে। তিনি তো বিয়েতে রাজি। উনি বাড়ির ভিতরে ঢুকলেন, যে দেখেন যে ওনার মেয়ে কাঁপছে। উনি অভয় দিলেন, মা আমি তোমাকে ওই কুৎসি হাফসির কাছে বিবাহ দেব না। বলছে, আব্বা আপনি বিবাহ দেবেন না বলে তো আমি কাঁদছি না, আমি কাঁদছি যে আমার বিয়ের জন্য স্বয়ং ঘটক হচ্ছেন আল্লাহর নবী, তিনি পাত্র বাছাই করেছে। যদি এটাকে আমরা অপোজ করি তাহলে না জানি আমাদের কোন দুর্ভাগ্য নেমে আসে। মেয়ের কাছে বাপ ফিরে গেলেন। বাপ ভুল বুঝতে পারলেন, সাদ সালমিকে ডাকলেন, টাকা নাও, বিয়ের সওদা করে আসো, আজকে তোমার বিয়ে হবে আমার মেয়ের। তুমি বাজারে যে বিয়ের সকল সরঞ্জাম কিনলেন। ইতিমধ্যে সাহাবীদের কণ্ঠ শুনতে পারলেন যে যুদ্ধের ময়দানে যেতে হবে। ফেরত গেলেন দোকানদারের কাছে, যে বললেন যে ভাই বিয়ের এই সরঞ্জাম ফেরত নাও, এর পরিবর্তে আমাকে একটা ধারালো তরবারি দাও। ধারালো তরবারি নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাফেরদেরকে নিধন করলেন। একটি পর্যায়ে আল্লাহ রাসূল দেখলেন যে সাদ সালমি তো আজকে বাসর, আজকে বিয়ে হওয়ার কথা, সে যুদ্ধের ময়দানে কিভাবে আসবে। তিনি সাদ সালমিকে একটু ডাকলেন আওয়াজ দিয়ে। সাদ সালমি যখনই আল্লাহ রাসূলের দিকে ফিরে তাকাইছেন, আওয়াজ পেয়ে পিছন থেকে একজন কাফের এসে তাকে শহীদ করে। সাদ সালমি শহীদ হওয়ার পর সাহাবীরা অনেকেই কান্নাকাটি করলেন, কিন্তু আল্লাহ রাসূল হাসছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কাঁদছি আর এর শাহাদাতে আপনি হাসছেন, বিষয়টা কি? আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখছি যে সাদ সালমিকে একদল ফেরেশতা, আমি যা দেখি তোমরা তো দেখো না,
একদল ফেরেশতা এই সাদ সাল্লিকে ফুল দিয়ে বরণ করে। সম্মানিত ভাইরান, হিমসের গভর্নর ছিলেন সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। উনি গভর্নর হতে চাননি। ভালো করে শুনবেন ঘটনাটা, 2-5 মিনিট বেশি লাগতে পারে। হিমসের গভর্নর ছিলেন হযরত সাইদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা। উনি গভর্নর হতে চাননি, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্পর্কে ভালো ধারণা ছিল। রাষ্ট্রীয় ফরমান জারি করে জোর করে হিমসের গভর্নর করে পাঠায়। বললেন, তোমার চিন্তার কারণ নেই, তোমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বেতন দেওয়া হবে। বললেন, আমার কোনো বেতনের দরকার নেই, যা আছে আলহামদুলিল্লাহ তাতে আমার চলে যাবে। কিছুদিন পরে হিমস থেকে কিছু ব্যক্তি আসে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা আমার কাছে একটা তালিকা দাও যারা দরিদ্র ব্যক্তি, আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের কিছু সাহায্য করব। ওরা একটা তালিকা দিল, সেই তালিকার ভিতরে সাইদ ইবনে আমরের নাম আছে। হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমরটা কে? তা ওরা বলল, আমাদের গভর্নর সাইদ ইবনে আমর। তোমাদের গভর্নর এত গরিব, যে গরিবদের তালিকায় তার নাম দিয়েছো? তিনি বললেন যে হ্যাঁ, তার সপ্তাহ পর সপ্তাহ চুলা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ব্যথিত হলেন। তিনি আলাদাভাবে একটা থলের ভিতরে কিছু দিরহাম দিলেন। এই দিরহাম দিয়ে ওদেরকে বললেন যে তোমরা আলাদাভাবে এটা গভর্নরকে দিও। এরা যে ঠিকই হিমসের গভর্নর সাদ ইবনে আমর তার কাছে ওই থলেটা দিয়েছে, টাকা থলে, যে আপনার জন্য স্পেশালি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পাঠিয়েছে। এর ভিতরে কি? এর ভিতরে আপনার জন্য কিছু টাকা পয়সা আছে। তার হাতে যখন দিল, উনি মনে হইলে যেন হাতে তার আগুনের কুণ্ডলি দেওয়া হয়েছে, উনি ছেড়ে ফেলাই দিলেন, দূরে সরাই দিলেন। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ চিৎকার করে বললেন। এত জোরে ইন্না লিল্লাহ বললেন, ওনার স্ত্রী ঘর থেকে বের হয়েছে। আপনি ইন্না লিল্লাহ বলছেন, আমিরুল মুমিনিন তিনি কি ইন্তেকাল করেছেন? বলছে না, তার থেকে ভয়াবহ ব্যাপার। ভয়াবহ ব্যাপারটা কি? মুসলিম উম্মার জন্য কি কোনো দুঃসংবাদ? বলছে না, তার থেকে ভয়াবহ ব্যাপার। ভয়াবহ ব্যাপারটা কি? তা বলছে, উনি বলছেন যে আমাদের ঘরে দুনিয়া ঢুকে পড়েছে। তখন তার স্ত্রী বুঝতে পারলেন যে বিষয়টা। তিনি বললেন যে দুনিয়া যখন ঢুকে পড়েছে, বিলাসিতা যখন ঢুকে পড়েছে, তখন আসুন আমরা সেটা এখনই ঘর থেকে বের করে দিই, দরিদ্রদের মাঝে আমরা বিলাই। স্বামী স্ত্রী দুইজন মিলে খলিফা ওমরের দেওয়া সকল টাকাটাই তারা দরিদ্রের মাঝে দিয়ে। কথা কি বোঝা গেছে? প্রিয় ভাইরা, মানে আমার দিকে কি নজর আছে আপনাদের? না, নজর নেই। কিভাবে পরিচালিত হচ্ছে এটা দেখার জন্য গেলেন। উনি যাই শুনলেন যে সাইদ ইবনে আমরের বিরুদ্ধে 4টে গুরুতর অভিযোগ। উনি চিন্তা করলেন যে আমি এত বড় আস্থা নিয়ে তাকে এখানে গভর্নর করলাম, আর তার বিরুদ্ধে এত বড় অভিযোগ। তিনি সরাসরি জনগণ এবং তাকে মুখোমুখি করলেন। এক পাশে জনগণ, আর একদিকে গভর্নর। জনতাকে বললেন, বলো তোমাদের অভিযোগ কি? তারা বললো যে আমাদের 1 নম্বর অভিযোগ যে আমাদের গভর্নর অফিসে দেরি করে আসে। এটা কি ঠিক? গভর্নর বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হ্যাঁ ঠিক। আমি দেরি করে আসি এই কারণে আমার বাড়িতে কোনো কাজের হওয়া না, আমার পরিবারের সকল কাজ আমি নিজ হাতে করি, এজন্য আমাকে অফিসে আসতে একটু লেট। বলো তোমাদের 2 নম্বর অভিযোগ কি? তো বলছে আমাদের 2 নম্বর অভিযোগ হচ্ছে রাতের বেলা তিনি জনগণকে সাক্ষাৎ দেন না। অভিযোগ কি ঠিক? তা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, অভিযোগ ঠিক। তা কেন তুমি সাক্ষাৎ দাও না? বলছে, দিনের বেলা আমি রাষ্ট্রের কাজ করি, আর রাতের বেলা আমি সিজদায় করি। রাতটা এই কারণে আমি বাসায় করি, সিজদা দেওয়া। বলো তোমাদের 3 নম্বর অভিযোগ কি?
তিন নম্বর অভিযোগ হচ্ছে যে মাসে একদিন ওনাকে মোটে খুঁজেই পাওয়া যায়। বিষয়টা কি ঠিক? তা বলছে যে আমি মনে বিষয়টা ঠিক, যে একদিন আমি ঘর থেকে বের হই না, ওই একদিন আমার পোশাকটা একটা মাত্র সেট, আমি ওই পোশাকটা পরিষ্কার করে দিই, এজন্য আমি ঘর থেকে বের হতে পারি। 4 নম্বর অভিযোগ কি তোমাদের বলো? বলছে আমাদের অভিযোগ হচ্ছে মাঝে মাঝে আমাদের সাথে যখন উনি কথা বলেন উনি জ্ঞান হারিয়ে ফেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন বিষয়টা কি ঠিক? তা বললে হ্যাঁ, আমিরুল মুমিনিন, আমি মাঝে মাঝে মানুষের সমস্যাগুলো শুনতে যাই, কথা বলতে যাই, জ্ঞান হারিয়ে। কেন জ্ঞান হারিয়ে? তা বলছে জ্ঞান হারিয়ে ফেলি এই কারণে, তখনও আমি ইসলাম গ্রহণ করিনি, কিন্তু আমার সামনে একটা ঘটনা ঘটেছিল। ওই যে খুবাইব বিন আদিকে যখন শহীদ করা হয়, তার হাতও কাটা হয়ে গেছে, পাও কাটা হয়ে গেছে। তখন কাফেররা চিৎকার করে বলছে, খুবাইব বিন আদি তোমার কেমন মজা লাগে? আজকে যদি এখানে তোমার নবী মুহাম্মদকে ধরে এনে আমরা শাস্তি দিতাম তাহলে তোমার কেমন লাগতো? খুবাইব বিন আদি চিৎকার করে বলেছিলেন, খবরদার, আমার নবীর পায়ে একটা কাঁটা ফুটুক, আমি খুবাইব বিন আদি এটা সহ্য করতে পারবো না। সেদিন আমি খুবাইব বিন আদির ভিতরে নবী প্রেম দেখেছিলাম। ওই ঘটনা স্মরণ করে মাঝে মাঝে আমি জ্ঞান হারাই। সম্মানিত ভাইরা, ইমাম আবু হানিফা খলিফা মনসুরের সময় আব্বাসীয় খলিফা, প্রধান বিচারপতির পদ নেওয়ার জন্য তাকে বলা, কিন্তু উনি বুঝেছিলেন প্রধান বিচারপতির পদ যদি আমি নিই আমার বিচার ওরা যা বলবে তাই করতে, অতএব এই পাপ আমি কাঁধে নেব। উনি প্রধান বিচারপতির দায়িত্ব তিনি অপোজ করলেন, দায়িত্ব নিলেন। এটা খলিফা মনসুর শাহমান হযরত ইমাম আবু হানিফাকে কারাগারে নিক্ষেপ, 17 বছর যাবত তাকে বেত্রাঘাত করা, একটা টাইম তাকে বেত্রাঘাত করা, অন্য বর্ণনায় আছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। কারাগারে সর্বশেষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাহাদাত বরণ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও এরকম প্রশাসনে পড়েছিলেন আব্বাসীয় বংশের আরেক খলিফা মুতাসসিম বিল্লাহ। কোরআন মাখলুক না আল্লাহর বাণী, এই নিয়ে বিতর্ক হচ্ছে। মুতাসসিম বিল্লাহ আকীদা পোষণ করত যে কোরআন হচ্ছে সৃষ্ট, মাখলুক। এখন ওনাকে ডাকা হলো আহমদ ইবনে হাম্বলকে, আমার পক্ষে একটু আপনার রায় দিতে হবে। তিনি বললেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কোরআন মাখলুক নয়, অতএব আপনার পক্ষে আমি রায় দিয়ে আমার ঈমান বিক্রি করতে পারবো না। এই যে বাদশার পক্ষে ইনি রায় দিলেন না, এজন্য তাকে প্রতিদিন দরবারে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো, প্রতিদিন ভরা দরবারে লোকজনের সামনে তাকে বেত্রাঘাত করা। এই অবস্থায় তিনি শাহাদাত করেন। সম্মানিত ভাইরা, এবার আসি আমাদের উপমহাদেশে মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি, অনেক সময় হয়ে গেল, সংক্ষেপে বলে দিই। ফাঁসির রায় দেওয়া হয়েছিল 1953 সালে। উনি একটা বই লিখেছিলেন কাদিয়ানি সমস্যা, অর্থাৎ কাদিয়ানিরা অমুসলিম, এই ঘোষণা উনি দিয়েছিলেন। বইটা লিখেছিলেন যিনি ফাঁসি দিয়েছিলেন মোহাম্মদ আলী, উনি ছিলেন কাদিয়ানি সমর্থক। মোহাম্মদ আলী বগরা ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসির কুঠুরিতে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে বলা হচ্ছে যে আপনি একটু প্রাণ চান। উনি বলছেন যে মৃত্যু স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে জান্নাতের তো কোনো গ্যারান্টি নেই, যে গ্যারান্টি আছে জান্নাত পাওয়ার জন্য শহীদি মৃত্যু। আমি সেই শহীদি মৃত্যু গ্যারান্টি পাওয়ার জন্য কি প্রাণ ভিক্ষা চাইবো? তোরা আমার জুতোর কাছে চা, আমার জুতোর পিঠের কাছে চা, আমার কাছে প্রাণ ভিক্ষা চাইতে আসবে।
জীবন এবং মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয়। 1963 সালে নিখিল পাকিস্তান জামাত ইসলামের কর্মী সম্মেলন হচ্ছিল লাহোরে। লাহোরের গভর্নর যুবকদেরকে লাগাই দিল, এই সম্মেলনও বন্ধ করতে হবে আর মৌদুদিকে গুলি করে হত্যা করতে হবে। কিছু যুবককে মদ পান করে ভিতরে পাঠায় দেওয়া, 50,000 লোকের সম্মেলন, নিখিল পাকিস্তানের সম্মেলন। ওটা একটা ওপেন উদ্বোধনী অনুষ্ঠান ছিল। এজন্য ডেলিগেট ছিল 10,000, কিন্তু আরো সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে 50,000 মতো নিয়ে যাওয়া। এই যুবকরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছে, গন্ডগোল করতে করতে স্টেজের দিকে আগায় যাচ্ছে। মাওলানা মওদুদীকে লক্ষ্য করে তিনি দাঁড়ায় বক্তব্য দিচ্ছেন, বারবার গুলি করা হচ্ছে। সবাই বলছেন, মাওলানা আপনি বসে যান, আপনি বসে যান। মাওলানা বলছেন যে আমি যদি বসে যাই তাহলে দাঁড়িয়ে থাকবে কে? ওই সম্মেলনে আল্লাহ বক্স নামে জামাত ইসলামের একজন কর্মী শহীদ হয়েছিলেন। সবাই বলেছিল, মাওলানা আমরা একটা মামলা করি। তিনি বলছেন যে না, মামলা তো আমি করেই দিয়েছি। আমি এই বিচার ব্যবস্থার কাছে আমি মামলা করব না, আমার মামলা করা হয়েছে, যেখানে করলে সঠিক বিচার হবে। প্রিয় ভাইরা, ইতিহাস বলে মাত্র 3 মাসের মাথায় লাহোরের গভর্নর ষড়যন্ত্র করে মাওলানা মওদুদীকে হত্যা করার জন্য যুবকদেরকে লড়াই দেওয়া হয়েছিল। ওই গভর্নর তার সন্তানের পিস্তলের গুলিতে সে মারা গেছে। সম্মানিত ভাইরা, 2010 সালে 29 জুলাই একই সাথে অ্যারেস্ট করা হয়েছিল। জানেন আপনারা ঘটনা? 2010 সালের 29 জুলাই একই সাথে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা দেলাওয়ার হোসেন সাহেব, 3 জনকে এই 3 জনই হচ্ছে ভাইটাল লিডার। 3 জনকে পরিকল্পিতভাবে একই দিনে 3 জায়গা থেকে অ্যারেস্ট করা হয়, একই টাইম। প্রেস ক্লাব থেকে মাওলানা মতিউর রহমান নিজামী আর মুজাহিদ সাহেব ফরিদপুর আসছিলেন, একই টাইমে শাহবাগ থেকে তাকে অ্যারেস্ট করা হয়। আর সাইদি সাহেব তার বাসা শহীদবাগ, ওখান থেকে বাসা থেকে অ্যারেস্ট করা। তারপরে ঘটনা আপনাদের জানা, 5 বছর 6 বছর জেলখানায় ছিলেন, তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা। আব্দুল কাদের মোল্লা ভাই, তিনি এই উপমহাদেশে ফাঁসিতে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের কোন নেতাকে প্রথম শহীদ করা হয়েছে বলতে পারেন? আব্দুল কাদের কামারুজ্জামান ভাই। মীর কাসেম আলী, তিনি তো দেশের বাইরে চলে গেছিলেন, সবাই মনে করেছিল পলায়ে গেছে, উনি বললেন যে না, আমি পলায়ে যাই। উনি আবার ফেরত আসেন। এই ইতিহাস আমাদের সামনে দগদগে হয়ে আছে। এটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা, এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের ইতিহাস, সোনালী ইতিহাস। সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পেশ করলাম। এইগুলো রপ্ত করতে হবে আমাদের লক্ষ্য, আমাদের আদর্শ, আমাদের টার্গেট হলো ঠিক। এর বাইরে যদি কিছু এসে যায় তখন আমরা দুর্বল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সোনালী ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের চলার পথ, গতিপথ, যে যেদিকে যাচ্ছি, যদি ভিন্ন চিন্তা থাকে, ভিন্ন কোনো মত থাকে, সেগুলো থেকে কোন দিকে যাচ্ছ, আমি আল্লাহ আমার দিকে ফিরে আসি। আসুন আমরা সেই সোনালী ইতিহাসের দিকে ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।